আসসালামু আলাইকুম সকলকে ইংলিশ গ্রামার ক্লাস 3 তে স্বাগতম। আমাদের একটা কোশ্চেন দেওয়া আছে, সেটা হচ্ছে হি রিড ওয়েল অ্যান্ড ড্যাশ। এটা মূলত হচ্ছে এগ্রিমেন্টের কোশ্চেন। এখন আমরা আসলে দেখব যে এগ্রিমেন্টটা কি, আর এদিকে আপনারা একটু ভিডিওটা পজ করে অ্যান্সার দেওয়ার চেষ্টা করেন যে অ্যান্সারটা আসলে কি হবে। আচ্ছা, এগ্রিমেন্ট হচ্ছে দুই প্রকার। এগ্রিমেন্ট দুই প্রকার, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট, অ্যাফার্মেটিভ অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট, আর একটা হচ্ছে নেগেটিভ এগ্রিমেন্ট। নেগেটিভ এগ্রিমেন্ট। এখন অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ দুইটারই দুইটা করে স্ট্রাকচার আছে। এখন প্রথমে আমরা অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টের স্ট্রাকচারটা দেখি যে এরকম যদি গ্যাপ থাকে, এই গ্যাপটাতে আসলে কি হবে। এই গ্যাপটাতে হবে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস টু, অথবা আরেকটা হতে পারে সো প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট। আর নেগেটিভ এগ্রিমেন্টের ক্ষেত্রে কি হতে পারে, নেগেটিভ এগ্রিমেন্টের ক্ষেত্রেও দুইটা স্ট্রাকচার। একটা হচ্ছে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস নট প্লাস আইদার, আরেকটা হলো আমাদের নেইদার প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট। অর্থাৎ অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টের ক্ষেত্রে এই দুইটা স্ট্রাকচার হবে, সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস টু অথবা সো প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট। আর নেগেটিভ এগ্রিমেন্টের ক্ষেত্রে এই দুইটা স্ট্রাকচার। আচ্ছা, এখন আমরা সেন্টেন্সটা আসলে খেয়াল করি যে সেন্টেন্সটা আসলে কি। সেন্টেন্সটা আসলে আমাদের একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে তাহলে আমাদের স্ট্রাকচার যাবে এই দুইটার মধ্য থেকে যে কোনো একটা। সো এম আই এম টু, সো ডো আই, সো ডিড আই। এখন এইখান থেকে আসলে কোনটা হবে। এখন এই যে আমাদের সেন্টেন্সটা আছে, অর্থাৎ এই সেন্টেন্সটার টেন্সের দিকে আমাদের খেয়াল করতে হবে। টেন্সটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে আমাদের কি ডো হবে, অথবা ডাজ হবে। আর যদি পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকে তাহলে ডিড হবে। আচ্ছা, এখন এখানে হচ্ছে আমাদের সেন্টেন্সটা কি আছে দেখেন, হি রিড ওয়েল। প্রথম দেখায় আমাদের এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মনে হতে পারে, বাট যদি এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হতো তাহলে এটার সাথে একটা এস থাকতো, রিডসের সাথে। যেহেতু হিয়ের সাথে কোনো রিডসের সাথে কোনো এস নাই, অর্থাৎ এটা আমাদের পাস্ট ফর্মে আছে। পাস্ট ফর্মে যদি থাকে তাহলে আমাদের সেক্ষেত্রে হবে কি ডিড। তাহলে দেখেন এ নাম্বার হচ্ছে না, বি নাম্বার হচ্ছে না, সি নাম্বার হচ্ছে না, তাহলে ডি নাম্বার এটি আমাদের এই স্ট্রাকচারে আছে। সো তারপরে অক্সিলিয়ারি ভার্ব আসবে ডিড, পাস্ট ফর্ম যেহেতু, আর হলো সাবজেক্ট হচ্ছে আই। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেখেন এই এগ্রিমেন্টের এই থেকে আমাদের মানে বিভিন্ন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন পরীক্ষায় অধিকাংশ সময় কোশ্চেনগুলো থাকে। সো একটু কাইন্ডলি 4-5 মিনিটে যদি একটু ভালো করে একটু প্র্যাকটিস করেন তাহলে আশা করি এখান থেকে অ্যান্সার করতে পারবেন।